হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। না এইটা হচ্ছে মিষ্টু অজিত লাইফস্টাইল চ্যানেল। হ্যাঁ গাইস, আজকে এই বাড়িতে খুব ভূমিকম্প হয়েছে। হ্যাঁ, ভূমিকম্প হয়েছে। এই যে কম্পটা দেখি, ওর সাথে বাড়ি আমার এই শরীর নিয়ে। আর এখন কান্দে বান্ধে চোখ পোক ফুলাই নেছে। এই ঝামেলাটা হচ্ছে পুরো ফালতু ঝামেলা হয়েছে। আমি দিদির কাছ থেকে 100 টাকা নিয়েছি, নেওয়ার পর দিদি বলে কি আমার খুব টাকার দরকার, তুই নিস না। আচ্ছা, আমি ঠিক দিয়ে দেবো 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে। এবার মাসি বলে কি তোর দিদি একটু খিটে আছে, ওইতে সেন্টার লেগে গেছে। সেন্টার লেগে গেলে আর থাকাইকে ছেলেরা 2বার জামা প্যান্ট পাল্টাইছে, মামুর 2বার জামা প্যান্ট পাল্টাইছে। এই যে একবার ভিজাইছে আবার। গাইস, আজকে দিদি চলে যাবে, চলে যাবো। কাঁদে গেল, কান্দে দিল তোমার মা। বলো, আর কান্দো না তুমি সজনী। সর, কত জল আমার চোখে। ফাউতে ঘুরে বেড়াচ্ছে। দেখো সবাই তো চোখের জল মুছি, গামছা মামছা আনি নাই। যাই হোক গাইস, আজকে চলে যাচ্ছে। ওই টোটোতে করে কি দিয়ে আসবো? চাইলে তুমি আবার গানটা গাও তো বাবা। এই ওই টোটোতে করে দিয়ে আসবো দি। আমি একাই এরম, আমাকে কাউকে লাগে না। ঠিক আছে। এই শোনো, এই শোনো, এদিকে আসো। বন্ধু কান্না করে, একদম বন্ধু তোমার জন্য কান্না করে। দরজা ঠেলে দাও। বন্ধু তোমার জন্য কান্না করছে। চোখ মুখ ফুলাই নেছে, দেখছো? বন্ধুর এটা আমি খাও। একবার খাও, আমি খাও। বন্ধুর একটু শ্বাস দিয়ে দাও, যাবে না, যাবে না। তুমি কিচ্ছু বলো নাই, এই যা কিছুই হয় নাই, শুধু ওই দিদি একটু সেন্টিমেন্টাল নিয়ে গেছে। একটু কান্নাকাটি তোমরা দেখলে, মায়ের সাথে আমার মানবীবনের পালা চলছিল। ওদিকে মাও কান্না করছিল, আমিও কান্না করছিলাম। আর আমার বাড়ি চলে যাওয়ার কথা ছিল। এদিকে অজিতকে ফোন করেছিলাম। অজিত বললো তোমার বাড়ি আসতে হবে না, যেহেতু ওর ঈদের ডিউটি আছে, ও বাড়িতে থাকবে না। তো ও ওখান থেকে ডিউটি করে সোজা চলে আসবে বগুড়াতে। তাই যেতে না করলে ছেলে মেয়ে একা একা থাকতেও পারবো না, ওকে একা একা রাখা যায় না। তো সেই কারণে আর যাওয়া হয়নি। তাই মায়ের সাথে আমার সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। আর সন্ধ্যাবেলা ভাই একটু আগে গিয়ে মানে 5 মিনিট হলো, ও গিয়ে যে ফুচকা নিয়ে এসছে। এখন মা আর ও দুজনে মিলে ফুচকা চ্যালেঞ্জ করবে। সেটা হলো তোমরা বং তন্ময় চ্যানেলে দেখতে পাবে। আর এখন এগুলো ওদেরকে প্লেটে সাজিয়ে দেবো, তারপরে দুজনে মিলে মা আর ভাই মিলে চ্যালেঞ্জ করবে। ফাইনালি আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে। এখানে 24টা ফুচকা আছে, এখানে 24টা ফুচকা আছে। আর এই যে প্লেটে আলু, এই যে আলু, আর এখানে টক জলটা ভাগ করা হয়নি। কি আছে বাবা, তুমি ফুচকা খাবে? এক পায়ে 2 পা ঢুকিয়েছো নাকি বাবা? প্যান্ট কে পরিয়েছে দেখি, দাঁড়াও বাবা, প্যান্ট কে পরিয়েছে? আর ফুচকা খাবে কি বাবা? কি ফুচকা খাওয়া? একটা ফুচকা দে না আমার ছেলেকে বাবা। থ্যাংক ইউ বলো। প্যান্ট পরার স্টাইল আছে। এখন এই যে ওরা ফুচকা চ্যালেঞ্জ করবে। বলো গাইস, এগুলো কি সহ্য করা যায়? এখানে 2 জনে ফুচকা চ্যালেঞ্জ করবে বলে মেপে ফুচকা নিয়ে এসে। আমরা কি ঢেউটিন তাহলে? কি তোমাকে দেখা যাচ্ছে না ইসে আলোতে? যে ফুচকা চ্যালেঞ্জে জিতবে তাকে আজকে 500 টাকা দান করবো আমি। তোর গাল কত বলবি? আসো চলো আসো বাবা, চলো আসো। আর একটু রয়েছে খা, আমরা আছি তো সামনে। হ্যাঁ, আমরা কি ঢেউটিন নাকি? আরে আস্তে শিবা, কিছু কর। আমার কিছু বলার দরকার নেই, এখানে যে অবস্থা কি অবস্থা। তাড়াতাড়ি তরমের আলু আছে কিন্তু।
আমি জানতাম গাইস আমি জিততে পারবো না, কারণ এই শরীর আর এই শরীর মোটু পাতলুর মতো। আর বুঝা পারি নেই তুই দেখ কম কমে এবার গিয়ে তাড়াতাড়ি করে একটা ওষুধ খাই নাও, নাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ হাত দিয়েছি কান্দন উঠবস করবে কি? ওই তো আর ওই তো ওই দিকে তো গাইস আমার ভাই হেরেছে, আমার ভাই এখন কান ধরে উঠবস করবে, আর এখানে কিছুই নেই, সব খেয়ে নিয়েছে। আমার ভাই হেরেছে। প্লাস এই যে একটু টক জল আছে, একটু আলু আছে, একটু টক জল টেস্ট করি কেমন ফুচকার টক জল। কালকে আর ভিডিওটা কন্টিনিউ করিনি, এখন ঘুম থেকে উঠলাম আর দেখো গাইজ আমার এই ঠোঁটের পাশে কি একটা হয়েছে, এত বিরক্তকর লাগছে না, দেখতেও বেশ কেমন অকট অকট লাগছে। তাই এটাকে তোমরা সবাই ইগনোর করো। আর আমি এখন ঘুম থেকে উঠলাম, উঠে সবার ফার্স্টে তাতানোর জন্য একটু খিচুড়ি করলাম। আর আমি তো এই বাড়িতে রয়েছি, আর এই বাড়িতে থাকলে আমার কোনো কিছু করতে হয় না, তাতানকে ঘুম পাড়ানো, খাওয়ানো, স্নান করানো পুরোটাই মা করে। আর যেহেতু কালকে পয়লা বৈশাখ আর আমার এখনো পর্যন্ত কোনো কেনাকাটা হয়নি, ভেবেছি অজিত আসবে, অজিতের সাথে একবারে কেনাকাটা করতে হবো, সেটা আমার কপালের জীবনেও নেই আর কোনদিন থাকবেও না। আমার বর এমন একটা ডিউটি করে যে কখনো ছুটি পায় না, তো আমাকে সবকিছু সামলাতে হয়, ঘর বাইরে ছেলে সবকিছু সামলাতে হয়। তাই আমি আজও কেনাকাটা একাই করতে যাচ্ছি। ভেবেছিলাম মাকে নিয়ে যাবো, যদি প্রচন্ড গরম পড়ে তাহলে ছেলে আর মাকে কাউকে নেবো না, দুজনে গিয়ে অসুস্থ হয়ে পড়বে, আমাকে এসে সামলাতে হবে, তাই কাউকে নেবো না, আমি নিজে একা যাবো কেনাকাটা করতে। আর যেহেতু পয়লা বৈশাখ কালকে, আর পয়লা বৈশাখের দিনে আমার এই ভিডিওটা তোমরা দেখতে পাবে। আর কি কি কিনলাম না কিনলাম সেটা তো তোমাদেরকে অবশ্যই দেখাবো, আর কেমন হয়েছে সেটা তো তোমরা বলবে, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো। তো ফাইনালি এখন আমরা শপিং করতে যাচ্ছি, মা আমি ছেলে, সামনের থেকে টোটো উঠবো, ওকে কোলে নিয়ে ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে। তো চলো দেখি কি কি কিনি আজকে, তোমাদেরকে তো অবশ্যই দেখো। আমার ছেলে বড় হয়ে গেছে, হেঁটে হেঁটেই চলে যাচ্ছে বাজারে। কি হলো কি কি? চলো চলো চলো, হ্যাঁ ওই তো সামনে গিয়ে উঠবো আমরা, চলো সামনে গিয়ে উঠবো, এখন টোটোই উঠবে। ইতা ইতা আমি তো বাজারে গেছিলাম কেনাকাটা করার জন্য, আমি তাতানার মা, কিন্তু বাজারে গিয়ে কোনো ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি, তাতান এত পরিমাণে জ্বালাচ্ছিল, এত পরিমাণে। তো এই যে কেনাকাটা করে এখন বাড়ি যাচ্ছি, আর আমার বোনের সাথে দেখা হয়েছিল তন্ময় দিদির সাথে, ওকে দিয়ে ছেলেকে নিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে, আমি তুই একটু বাড়ি নিয়ে যাও, আসতেই তো ও নিয়ে বাড়ি চলে এসছে। আর আমি এখন বাড়ি যাচ্ছি তাড়াতাড়ি করে, আমার জন্য তো কিচ্ছু কিনতে পারিনি, খালি ওর জন্য আর মায়ের জন্য কিনেছে। এনারা আমার খিদে পেয়ে গেছিল তোমার বাজারে গিয়ে। আমার বাপজান বাড়ি আসছে, ওকে তো পাঠিয়ে দিয়েছিলাম আমি বাজারের থেকে। ওই যে এটা কে এসেছে, কে এসেছে এটা? টাকাও আমার দিকে, তুমি আবার যাবে? তুমি খেয়েছো, তুমি খেয়েছো? তাড়াতাড়ি নিয়ে আয়, অনেক দামি জুতো কিন্তু, এই জুতোর দাম 1500 টাকা, তাড়াতাড়ি নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়। বাবা জুতো কোথায় ফেলেছো? জুতো সামলাতে পারে না, আমার প্রেম করতে যাও। কাছে দেওয়ার প্রেম করতে গেছে জ্যোতির্ময়ের সাথে। কিরে বাজারে গিয়ে তুমি সেইভাবে ব্লগ ভিডিও শুট করতে পারিনি, তোমাদের দেখালাম যে আমি বাজারে যাচ্ছি একমাত্র আমার এই যে রাজপুত্রের জন্য, মানে আমার একমাত্র পুত্র এখনো মামা করছে, এর জন্য আমি কোনো ভিডিও শুট করতে পারিনি। আমাকে সে এন তেন প্রকারে জ্বালায় না, সে যে কি পরিমাণে জ্বালায় আমি বলে বোঝাতে পারবো না। তা আজকে তোমাদেরকে দেখাবো, যেহেতু কালকে পয়লা বৈশাখ, আর তাতানের জন্য, আমার মায়ের জন্য, বাকি সবার জন্য কি কি জামা কাপড় কিনলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। এই যে একটা প্যান্ট, এই যে একটা প্যান্ট, আর এই যে একটা জামা, আর একটা গেঞ্জি আজকে পরিয়ে যেটা নিয়ে বাজারে নিয়ে গেছিলাম ওকে, হ্যাঁ পরিয়ে যেটা নিয়ে গেছিলাম সেইটা, এই কটা জামা ওর বাবা যেদিন যাবে মানে ডিউটিতে যাবে তার আগের দিন কিনে রেখে গেছে ওর জন্য। এবার দেখাই আমার বৌদি, আমার বৌদি ওকে একটা জামা গিফট করেছে পয়লা বৈশাখে পরার জন্য। এই যে একটা জামা, তাতানের এবার প্রচুর জামা হয়েছে। এই যে প্যান্ট সেট, এইটা আমার বৌদি গিফট করেছে ওকে। এই যে একটা প্যান্ট, আর এই যে একটা শার্ট, আর এই যে একটা প্যান্ট, এটা হাফ প্যান্ট, আর এই যে একটা টি শার্ট। এইগুলো দিয়েছে হলো ওর দাদা আর ওর বন্ধু, এইগুলো হলো আমার মা বাবা দিয়েছে। ঠিক আছে, তাতানে কত জামা কাপড় হয়েছে। আর
এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ওর মানি দিয়েছে, মানে আমার বোন দিয়েছে ওকে। সেটা হচ্ছে এই দেখ প্যান্টের কালারটা কেমন হয়েছে। এই যে একটা প্যান্ট আর এই যে একটা শার্ট, আরো দুটো আছে ওর মানি দিয়েছে। আর এই যে বাড়ি পরার জন্য হালকা পাতলা বাটি প্রিন্টের জামা, এটা আমার অনেক দিনের শখ ছিল আমার ছেলেকে পরাবো, মানে বাটি প্রিন্টের জামা। আর এখন ও খেলাধুলো করে তো, এবার যেহেতু আমি বাড়ি চলে যাবো 2 দিন পরে, ওকে আমি মাঠে নিয়ে যাব, সেই কারণে এই হালকা পাতলা দুটো জামা কিনেছি যাতে এইগুলো পরিয়ে নিয়ে ওকে মাঠে যেতে পারি আমি। এই যে এই কটা ছিল আমার বোনের তরফ থেকে। তাড়াতাড়ি তো বাজার, ছোটবেলায় জানো তো আমরাও অনেক জামা পেয়েছি, এখন যে বড় হয়ে গেছে আমাদেরকে কেউ দেয় না। আমার একটা ঘটনা মনে পড়ছে এখন, তাঁতনের জামা দেখাতে দেখাতে। আমি তখন ছোট, আর আমি আর আমার বন্ধু ছোটবেলা থেকে মা বাড়িতে বড় হয়েছি। আমার জামা পেতাম দুটো, একটা মা বাড়ির থেকে জামা পেতাম, একটা হলো বাড়ির থেকে জামা পেতাম। আমার ফার্স্ট মনে আছে আমি তখন ক্লাস 5 আর 6 এ পড়ি, তখন সবাই নাইটি পরতো। আর হলো আমার নাইটি পরার এত শখ ছিল, তখন ফার্স্ট আমার দিদা আমাকে নাইটি কিনে দিয়েছিল, আর আমি এত খুশি হয়েছিলাম। কি বাবা, কি বাবা, এই না ঝুড়ি বাজা খাবি, ঝুড়ি বাজা। এত খুশি হয়েছিলাম আমি যে নাইটি পরে, নাইটি দিয়েছিল, নাইটির কালারের মানে নাইটি যে কালার ছিল সেই কালারে একটা নেল পালিশ দিয়েছিল। নাইটি পরে নেল পেস্ট করে সারাক্ষণ বসে থাকতাম। আমার সেই কথা তাঁতানের জামা দেখাতে দেখাতে আমার ওই কথা মনে পড়লো। আর এখানে যে তাঁতানের দুধ, স্যালাক, ন্যাস্টাম, ওই যে এই 3টে কিনে নিয়ে এসেছি আজকে 28 টাকা। সুন্দর একটা কিউট জুতো, এটা তাঁতানের মানি দিয়েছে তাঁতানকে। জুতোটা ভালো হয়েছে না? এবার দেখো আমার মায়ের শাড়ি, এই যে একটা সুতির শাড়ি নিয়েছে আমার মা, এই যে সবসময় পরার জন্য। এই যে একটা নিয়েছে, আর এই শাড়িটা আমার, মানে আমি পছন্দ করেছি আমার নেওয়ার জন্য। তা মা বলেছে কি তোর এই শাড়িটা বাড়ি নিতে হবে না, তুইও পরবি আমিও পরবো, তাহলে এই বাড়িতে রেখে যাবি। তাই এই বাড়িতে রেখে যাবো, যখন আমার ইচ্ছা হবে তখন আমি পরবো। আমার শাড়িটা এত পছন্দ হয়েছে না শাড়িটা। এই যে একটা শাড়ি, আর এই যে একটা শাড়ি, এই শাড়িগুলো আর খুলে দেখালাম না। এটা হলো বাটিক শাড়ি, বাটি প্রিন্টের ভেতর আছে এইটা। আর আমার জন্য কিছু কিনিনি, কালকে দেখি অজিত আসবে, যদি কিছু নিয়ে আসে আমার জন্য, তাই আমি আর কিছু কিনিনি। আমার তাঁতানের জামা কাপড়গুলো কেমন হয়েছে, আর তাঁতানের তো এবার প্রচুর জামা হয়েছে, প্রচুর জামা। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।